নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বাজারে গেছিলাম। তালের মৌসুম তো শেষ হয়ে গেছে, তো একটা তাল পেয়েছি, সেটা দিয়ে একটা রেসিপি বানিয়েছি। প্রথমে তাল ধুয়ে নিয়েছি। তালটা একটু শক্ত ছিল, তাই মেঝেতে পিটিয়ে ভেঙেছি। এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি। তালে আমি জল দেইনি, কারণ জল দিলে গোলা পাতলা হয়ে যাবে। এই রেসিপিটির জন্য গোলা পাতলা হলে চলবে না। এরপর একে একে আঁঠিগুলো আমকুড়ানিতে ঘষে তালের গোলা বের করে নিয়েছি। দেখো গোলাটা কি সুন্দর গাঢ় হয়েছে। এই রেসিপিটির জন্যে এরকমই তালের গোলা দরকার। এবার অন্য একটি কড়াইয়ে নারকেল সঙ্গে চিনি, কাজু বাদাম, সামান্য দুধ দিয়ে নেড়ে চেড়ে আমি একটি পুলি পিঠার পুর তৈরি করে নেব। কেননা আজ যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে তাল দিয়ে পুলি পিঠা। নারকেলের পুরটা রেডি। এবার এটা আমি নামিয়ে রাখবো। এবার কড়াইয়ে জল দিয়ে, জল গরম হয়ে আসলে এর ভেতর লবণ দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর চালের গুঁড়ি দিয়ে নাড়তে হবে। এবার তালের গোলা অ্যাড করতে হবে। আটা গরম থাকতে থাকতে রুটি বানানোর মতো আটার ডোর বানিয়ে নিতে হবে। আমার আটা মাখানো কমপ্লিট। এবার আমি ছোট ছোট লেচি কেটে এর ভিতর নারকেলের পুর দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে দেব। আপনাদের কাছে ছাঁচ থাকলে আপনারা ছাঁচে বানাতে পারেন, কিন্তু আমি হাতেই এর ডিজাইন করছি। এবার কড়াইয়ে রিফাইন তেল গরম করে এর ভিতর একে একে পুলি পিঠা দিয়ে ভেজে উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো খুবই কালারফুল হয়েছে। তোমরা বাড়িতে তাল দিয়ে এই পুলি পিঠার রেসিপিটি ট্রাই করতে পারো। খেতে খুবই সুস্বাদু। ভিতরে পুলি পিঠার মতো লাগলেও বাইরে তালের খুবই সুন্দর সেন্ট আসছে। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো। যে ফেসবুকের থেকে দেখছো সে আমার চ্যানেলটিকে ফলো করো, এবং যে ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।